আমরা আবার একটা নতুন ভিডিওতে চলে এসেছি। আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আজকে আমরা ক্লাস 10 এর যে ভেদ চ্যাপ্টারটা আছে, যে ভেদ চ্যাপ্টার নম্বর চ্যাপ্টারটা, ওই ভেদ চ্যাপ্টারটা আমরা ২টা না ৩টা পার্ট ২টা পার্ট আপলোড করেছি। এরপরে আমরা ৩ নম্বর পার্টে চলে আসছি। এটা ক্লাস ৩ মানে ৫ এর ৫ এর রোমানিয়ান 1 টা আমরা করেছিলাম। এরপরে আমরা করব ৫ এর রোমানিয়ান 2 টা। তো আজকে আমরা রোমানিয়ান 2 টা শুরু করব। আমরা জানি ভেদ মানে কি? ভেরিয়েশন, অর্থাৎ ভেদ হয় ৩ প্রকার: সরল ভেদ, যৌগিক ভেদ, সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ। আর সেই যৌগিক ভেদের সবগুলো আমরা জেনেছি। আজকে আমরা এই যে অঙ্কগুলো আছে ওগুলো আমরা আমাদের ডিটেলস ক্লাস হয়ে গেছে আগের 2টো ভিডিওতে, এবং সেই থিওরি গুলো ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রথম ক্লাসে। তারপরে দ্বিতীয় ক্লাসে বিভিন্ন ধরনের অঙ্কগুলো সমাধান করা হয়েছে, আর এটা আমাদের তৃতীয় ক্লাস। চলো বেশি দেরি না করে আমরা অঙ্কগুলো শুরু করি। তোমরা যারা চ্যানেলে আছো তোমাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখে যাও, ঠিক আছে? তো শুরু করি। দেখো, এটা দেওয়া আছে 5 এর 2 নম্বরে। বলছে যে a ভেরিসেস 1/c, c ভেরিসেস 1/b হলে দেখায় যে a ভেরিসেস b। মানে এটা দেখাতে বলছে, এটা থেকে এটা আসবে। তো আমরা কি করব? এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, 1/c এটা আমরা এখানে বসাবো, তারপরে c ভেরিসেস 1/b, ঠিক আছে? তো আমরা আগে এটা করি, এই চিহ্নটাকে উঠা দেবো। এটা হচ্ছে ভেরিসেস চিহ্ন, অর্থাৎ ভেরিয়েবল চিহ্ন। এই ভেরিয়েবল চিহ্নটা ভেরিসেস চিহ্নটাকে উঠিয়ে দিলে আমাদের যে কোনো একটা ধ্রুবক জিনিস ধরতে হয়। যেমন ধরো বা এখানে লিখলে a সমান সমান k1 ধরলাম বাই c, k1 c ধরলাম, যেটা ধ্রুবক, ঠিক আছে? তারপরে এখানে আমরা এটা করব c k2 বাই b। এখানে লিখবো k1 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু মেনশন করতে হবে, লিখতে হবে, নাহলে তোমার নাম্বার কেটে নেবে। তাহলে এখানে দেখো সি এসেছে, এখানে এই সিটা আমরা এখানে লিখতে পারি, তাই তো? এই সিটার জায়গায় এখানে লিখবো। তো বা এটা সমান সমান কি লেখা যায়? সি k1 বাই a, বি তো না, আসলে এ। কেন আমরা লিখতে পারি? দেখো, যখন আমরা গুণ করি কোনাকুনি, যখন এখানে বি বাই সি সমান সমান সি বাই এ থাকে, যদি এরকম থাকে, দেখো তো আমরা যদি গুণ করি এটা, তাহলে এদিক দিয়ে এর সঙ্গে এর গুণ হয়, এর সঙ্গে এর গুণ হয়, কোনাকুনি গুণ। ঠিক সেই রকম ভাবে এই এ এর নিচে কিছু নেই, মানে এক আছে, ওই একটা দিয়ে গুণ হবে k1 কে, আর এটা দিয়ে গুণ হবে সি কে। তাহলে আমরা সি এর জায়গায় এর জায়গায় সি লিখতেই পারি, ঠিক আছে? তারপরে আমরা তাহলে এখানে সি এর মান বসাবো। সি এর মান কি আছে? k1 বাই এ ইকুয়েশন k2 বাই বি, ঠিক আছে? তাহলে এখানে এই যে আবার এই সে কোনাকুনি স্যাম গুণ, এর সঙ্গে এর গুণ হবে, এর সঙ্গে এর গুণ হবে। তাহলে আমরা কি করতে পারি? k1 এর জায়গায় বি লিখতে পারি, বা k2 এর জায়গায় এ লিখতে পারি, যা ইচ্ছা। বা লিখলাম, আমরা এখানে লিখে দিচ্ছি এটার ক্ষেত্রে। তাহলে k1, তাহলে নিচে হয়ে যাবে k2, যেহেতু এটা এর সঙ্গে গুণ হবে। এখানে নিচে তো বি অলরেডি ছিল, তাহলে এটা উপরে চলে যাবে, তাই তো? তারপর আমরা এটা এখানে করে নেবো, বা এ বি সমান সমান k1 বাই k2 করলাম, ঠিক আছে? এরপর আমরা বাকিটা এখানে করছি। এখানে যেহেতু নিচে জায়গা নাই, আমরা উপরে করবো। তাহলে এখানে কি হবে? এটা যদি এখানে করি আমরা, দেখো তো এখানে করছি, তাহলে এ, আর এটা পুরোটাই ধ্রুবক, তাই তো? এ বি। আর যেহেতু এটা ধ্রুবক, তাহলে আমরা কি করবো? এখানে এ লিখলাম, আর এই বিটাকে এদের সঙ্গে এখানে কোনাকুনি গুণ করে দেবো। তাহলে সমান সমান এখানে বি হয়ে যাবে। বি পরে লিখছি, যেহেতু আমরা ধ্রুবক চিহ্নটা ধরবো এখানে, তাই এটা কি করছি? k1 বাই k2, এটা এখানে বি, যেহেতু এটা গুণাকারে আছে। আমরা কি জানি? এই যে এই ধ্রুবক চিহ্নটা আছে, এটাকে উঠিয়ে দিয়ে আমরা আবার ভেরিসেস চিহ্ন লিখতে পারি। এই যে এখানে উঠাইছি বলে একটা সমান সমান নিয়েছে, k1 নিয়েছিলাম, যেটা ধ্রুবক ছিল, তার এই পুরোটাই হচ্ছে এখানে ধ্রুবক। তাহলে এটাকে উঠাই আমরা কি করব? এ ভেরিসেস বি লিখতে পারি। তাহলে দেখো, এটাই প্রমাণ করতে বলেছিল আমাদের, এটাই প্রমাণিত হয়ে গেল। ওটা থেকে এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা মুছি, তোমরা দেখে নাও ভালো করে। এরপরে 5 এর 3 নাম্বারটা দেখো। 5 এর 3 নাম্বার কি বলছে? 5 এর 3 নাম্বারটা কি বলছে? বলছে যে যদি এ ভার্সেস বি, বি ভার্সেস 1/c এন্ড সি ভার্সেস ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি, ঠিক আছে? এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি, ঠিক ওইরকম হবে সাম, এ ভার্সেস বি। তাহলে কি বলছে? এ ভার্সেস বি, আবার আমরা সেই রকম ভাবে লিখবো। তারপরে কি বলছে? বি ভার্সেস 1/c, বি ভার্সেস 1/c, এটা ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? তারপরে বলছে সি ভার্সেস ডি, সি ভার্সেস ডি আছে, ঠিক আছে? তাহলে আমরা আবার এই সেম ওইরকম করবো, এগুলোকে ধরবো, এই ভার্সেস চিহ্নগুলো কোথায় দেবো? তাহলে কি লিখবো? বা এ সমান সমান k1 বি, এখানে বি লেখা আছে, তাই তো? এই বি এর মানগুলো আমরা এখানে বসাবো, বা এরকম করে। বা এটা আমরা কি করতে পারি?
বা লিখে এ, এদিকে যদি বি লিখি তাহলে এদিকে এ হবে, কে ওয়ান নিচে হয়ে যাবে। তারপর আমরা এখানে কি করবো, বি সমান সমান কে টু বাই সি এখানে লিখবো। এখানে কে টু বাই সি যখন লিখলাম, বি এর মান বা সি এর আমরা সি বি জায়গাটা পরিবর্তন করবে, সেম আগেকার মতো যদি কোনাকুনি গুণ হবে, তাহলে এখানে লিখলাম সি সমান সমান কে টু বাই বি। আবার এখানে আমরা কি করবো, সি সমান সমান কে থ্রি বাই ডি। ঠিক আছে, এটা করলাম। তারপরে এখানে আমাদের একটা কথা লিখতে হবে। কি লিখতে হবে, যেটা লিখতে হবে সেটা আগে লিখে দিই, যে কে ওয়ান, কে টু, কে থ্রি নট ইকুয়েশন 0। ঠিক আছে, তাহলে এখানে বি আছে, সি আছে, ডি আছে। ঠিক আছে, বা এখানে বিও লিখতে পারো তোমরা, কোনো প্রবলেম নাই। যেহেতু এখানে বি আছে ওই জন্য বি এর মান বসাবো, এখানে সি আছে, সি এর মান বসাবো। এদিক দিয়ে বসাতে বসাতে আসতে হবে, কারণ এখানে বি অলরেডি আছে, এখানেও সি আছে। তাহলে সি এর মান এখানে কি হচ্ছে, কে ডি। ঠিক আছে, সি এর মান তাহলে বসাই আমরা, এই যে সি এর মান এখানে বসা দিলাম কে থ্রি ডি সমান কে টু বি। এই বি এর মান আবার এইটা বা লিখে কি করব, বি এখানে লিখে দিলাম, তাহলে এখানে কি হয়ে যাবে, কে টু বাই কে থ্রি ডি হয়ে গেল। ঠিক আছে, এরপরে এই বি এর মান এখানে বসাবো আবার। তো দেখো, এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা। এই বি এর মান এখানে বসাবো। তো বি এর মান কত আছে, কে টু কে থ্রি ডি সমান সমান এ কে ওয়ান। ঠিক আছে, তাহলে এটা যেহেতু ডিটা, আচ্ছা এটা নিচে আছে না, কে থ্রি ডি, ডি কে থ্রি। ঠিক আছে, এটা নিচে আছে। তো এইদিকে এদিক গুণ হবে, আবার এদিকে এদিক গুণ হবে। ঠিক আছে, ওই জন্য আমরা কি করব, এখানে এই যে এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তো আমরা এ ডি কে থ্রি সমান সমান কে ওয়ান কে টু করে দিলাম, বা তারপরে এ ডি ধরলাম, এখানে কি হয়ে যাবে, কে ওয়ান কে টু, তারপরে কে ওয়ান কে টু আর কে থ্রি হয়ে গেল। এরপরে বা যদি আমরা করি, এ সমান সমান কে ওয়ান কে টু কে থ্রি। এরপরে এটা যেহেতু এখানে আছে, এটাকে কোথায় বসালে আমরা এদের সঙ্গে গুণ করে এটা পাবো, কারণ নিচে বসালে ডি। তাহলে দেখো তো, এই কে ওয়ান কে থ্রি কে টু কে থ্রিটা এগুলো কি ছিল, ধ্রুবক ছিল। তাহলে এই ধ্রুবকগুলোর জন্য, এই যে পুরো ধ্রুবকটা আছে এগুলোর জন্য আমরা কি ভেরিয়েসের চিহ্ন লিখতে পারি। তাহলে দেখো, বা এ ভেরিয়েসেস ওয়ান বাই ডি। তাহলে এ ও ডি এর মধ্যে সম্পর্কটা কি লিখতে হবে, অতএব এ ও ডি এর মধ্যে মধ্যে সম্পর্ক হলো ব্যস্ত। তাহলে কোন সম্পর্ক, এ ও ডি এর মধ্যে সম্পর্কটি হলো ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এ ও ডি এর মধ্যে সম্পর্কটি হলো ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত ভেদ। ঠিক আছে, এরপরে আমরা পরের অঙ্কটা করবো। এটা তাহলে হয়ে গেল, শেষ, মুছে দিই। তোমরা মানে যদি অঙ্কগুলো না বুঝতে পারো তাহলে প্রত্যেকটা অঙ্কের মধ্যে দিয়ে দেখবে, কারণ মানে যদি এমনি মানে কথাগুলো মনে পড়ে না, যখন সমস্যা দেখি তখন আমরা সমাধান করতে পারি। ঠিক সেরকম অঙ্কের মতো অঙ্ক ওই রকম। তোমরা অঙ্কগুলো দেখবে, সেখানে কোনো কথা মানে যখন আমরা যাই না অঙ্কটার মধ্যে দিয়ে, তখন কোনো কোথাও সমস্যা, সেই সমস্যাগুলো আমরা কিভাবে বুঝতে পারি, অঙ্কর মাধ্যমে। যে এই অঙ্কটার মধ্যে দিয়ে বোঝা যায় যে এটা কিভাবে আসলো, কেন আসলো, কখন আসলো। এমনি আমরা বলতে ভুলে যাই, যদিও তখন সমস্যা আসে না, কিন্তু অঙ্কর মাধ্যমে ওইরকম সমস্যার সৃষ্টি হয়ে যায় বলে ওই কথাটা ওখানে বিশ্লেষণ করা হয়। ওই জন্য ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটাই ভালো করে দেখো। তারপর কি বলছে, এ ভের্সেস ওয়াই, ওয়াই ভের্সেস জেড এবং জেড ভের্সেস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করে। তাহলে এটা 4 নম্বর। কি বলছে, এক্স ভের্সেস ওয়াই, ওয়াই ভের্সেস জেড। ঠিক আছে, এক্স ভের্সেস ওয়াই, ওয়াই ভের্সেস জেড, জেড ভের্সেস এক্স, তাই তো? এটাই আছে। বলছে এই ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আবার সেম ওইরকম, এক্স সমান কে ওয়ান ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি ওয়াইটা এদিকে রাখি বা করে ওয়াইটা, তাহলে আমরা ওয়াই এর মান বসাতে পারবো। ওই জন্য আমরা কি করবো, ওয়াই সমান সমান এক্স বাই কে ওয়ান। কারণ এটা পুরোটা এদিকে আসবে, তখন এটা এদিকে যাবে। আর যখন আমরা এটাকে নিচে দিলাম কেন, কারণ কে ওয়ান ওয়াই এর সঙ্গে গুণ আকার আছে, ওই জন্য এটা যখন কোনাকুনি করবো তখন গুণ হয়ে যাবে, আর এটা নিচে পিছনে মানে এক আছে, এটা নিচে গুণ হয়ে যাবে। ঠিক আছে, বলে এরকম করে লেখা হলো। তাহলে এটা কি হবে, ওয়াই সমান সমান কে টু বাই জেড, জেড সমান সমান কে থ্রি বাই এক্স। ঠিক আছে, তাহলে এই যে এখানে ওয়াই এর মান বসাতে পারবো, তারপর ওয়াই এর পরে জেড এর মান বের করবো। এইভাবে এখানে করতে করতে শেষে যাবো, কিন্তু আমরা এদিক থেকে এদিকে আসবো। ঠিক আছে, তো এদিক থেকে এদিকে আসতে গেলে আমরা এখানে আবার ওয়াই এর মান বসাবো। ঠিক আছে, ওয়াই এর মান পরে বের করবো। তো আমরা এখানে জেড এর মান বসাই, জেড এর মান কত আছে, কে থ্রি এক্স। তাহলে ওয়াই সমান সমান কে টু আর কে থ্রি এক্স, জেড এর মান বসালাম আমরা, জেড এর মান এখানে আছে।
এখানে আমরা আগে লিখে দিই K1 K2 K3 নট ইকুয়েশন 0, ঠিক আছে, এটা মেনশন করতে হবে। তাহলে জেড এর মান লিখলাম, এরপর ওয়াই এর মান লিখবো, এটা হলো এরপর ওয়াই এর মান। তাহলে আচ্ছা, যেহেতু আমাদের বলছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এটা কি করব, এটা না করে আমরা সব থেকে ভালো হবে, মানে এটা তো লিখতেই হবে, এরপর এখানে এটা করব না, যেহেতু সম্পর্ক নির্ণয় করতে বলছে, ওই জন্য আমরা কি করব, এটা নিচে নিয়ে চলে আসবো, বা ওয়াই এক্স সমান K1, ঠিক আছে। যেহেতু সম্পর্ক নির্ণয় করতে বলছে, ওই জন্য আমরা এটা কি করবো, এটা করব আমরা এই যে এরকম করে 1/K1, আর এখানে করব কি ওয়াই জেড, এটাকে নিচে নিয়ে চলে আসলাম, তখন এখানে কি করব K2, ঠিক আছে, ওয়াই জেড K2। তাহলে এটা কেন এরকম হলো, ও আচ্ছা, আমরা এটাকে উল্টো পাল্টা করে দিয়েছিলাম, তাই না? তাহলে এটাকে এরকম করব না, ঠিক আছে, এটাকে আমরা কি করব, x/y সমান K1, ঠিক আছে। তারপর এখানে কি লিখবো, z/x সমান K3। এরপরে আমরা কি করব, মানে যেহেতু আমাদের ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, ওই জন্য আমাদের এটা করতে হবে, আমি ভুলে গেছিলাম। তাহলে এরপরে উভয় পক্ষকে আমরা গুণ করব, দেখি গুণ করে কি পাই। তাহলে এখানে লিখতে হবে এখন গুণ করে পাই, তাহলে গুণ করে কি পাই, উপর পক্ষকে x/y গুণ এই সবগুলো ডান দিকের গুলো একদিকে, বাম দিকের গুলো একদিকে, তাহলে y/z z/x সমান K1 K2 K3। যেহেতু গুণ করতে বলেছে, মানে যেহেতু সম্পর্ক নির্ণয় করতে বলছে, ওই জন্য ডান দিকের গুলো ডান দিকে, বাঁ দিকের গুলো বাঁ দিকে। এক্স এর সঙ্গে এক্স কাটলো, জেড এর সঙ্গে জেড কাটলো, ওয়াই এর সঙ্গে ওয়াই কাটলো। তারপরে আমরা তাহলে কি লিখতে পারি, বা এটাকে আমরা এদিকে নিয়ে চলে আসছি 1 2 3 সমান 1। তাহলে ভেদগুলির মধ্যে সম্পর্কটা কি পেলাম, আমরা এক পেলাম, বা লিখতে হবে ভেদ তিনটির সম্পর্ক বা গুণফল, যাই লিখতে পারো, ভেদ তিনটির গুণফল সমান 1। আর লিখতে হবে এই ভেদ তিনটির মধ্যে সম্পর্ক হলো এটা, আর গুণফল হলো 1, ঠিক আছে। তো 5 এর দাগের সমস্ত অঙ্কগুলো শেষ হলো, এরপর 6 এর দাগের অঙ্কগুলো আমরা শুরু করবো। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক, ভিডিওটা নাহলে অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। ছয় দাগের অঙ্কটা কি বলছে, x+y ভার্সেস x-y হলে দেখায় যে, 6 এর দাগের আগে শর্তটা দিয়েছে, শর্তটা কি দিয়েছে, x+y ভার্সেস x-y হলে দেখায় যে, মানে এটা হলে দেখায় যে, তারপরে অঙ্কগুলো বলছে রোমান 1 দিয়ে। তো আমাদের আগে কি করতে হবে, এগুলোর সমাধান করতে হবে, এটা যোগ বা প্রকার সাহায্যে সমাধান করে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে এটা করি আমরা, এটা একটা প্রসেস আছে, ঠিক আছে, x+y, ঠিক আছে, এটা করলাম। এরপরে এখানে সমান সমান লিখে K1 লিখলাম, x-y, ঠিক আছে, কে লিখে, বা x+y, এটাকে আমরা নিচে লিখতে পারি x-y সমান k। এরপর আমরা যোগফল প্রক্রিয়া শুরু করবো। যোগফল প্রক্রিয়া মানে কি, উপরের সঙ্গে যোগ, নিচের সঙ্গে বিয়োগ, মানে এই সংখ্যাটাই দুই জায়গায় লিখে দিতে হবে। দেখো আমরা করি, x+y উপরে লিখলাম, আবার x+y নিচে লিখলাম, মানে সেম, এখানে এটা লিখলাম, এটা যোগ, ঠিক আছে, এটা উপরে যোগ হবে, নিচে আবার বিয়োগ হবে, x-y, আর এখানে হবে বিয়োগ x-y, হলো, এক জায়গায় যোগ এক জায়গায় বিয়োগ, এর নিচে কিছু নেই, মানে এক আছে, তার মানে এখানে k+1 আর k-1, তাহলে দুটো হয়ে গেল। এরপরে এখানে কি লিখতে হবে, যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, তাহলে এটাই যোগভাগ প্রক্রিয়া ছিল, ঠিক আছে, উপরের সঙ্গে যোগ, নিচের সঙ্গে বিয়োগ, এটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। তাহলে আমরা বা লিখবো, আবার এখানে লিখবো x+y প্লাস x-y, এখানে কি লিখবো, x+y মাইনাস x+y, ঠিক আছে, সমান k1 প্লাস k2, k+1, সরি 2 তো হবে না, k+1 আর k-1, এটাই থাকবে। এরপরে আমরা কি লিখতে পারি, বা দেখো এখানে মাইনাস মাইনাস কাটলো, তার মানে 2x, এখানে x কাটলো, তার মানে কি 2y, ঠিক আছে, এই 2 2 কাটলো, সমান কত হবে, k+1 k-1। এখানে আমরা কি লিখবো, এরপরে আরো বা লিখবো, বা x/y সমান p ধরলাম, কি করব, k+1 p ধরি, ঠিক আছে। তাহলে আমরা এরপর আরেকটা পাবো কি, বা x সমান yp, ঠিক আছে, এটা আমরা এমনি ধরলাম।
তাহলে এই যে এক্স সমান ওয়াইপি এটা আমরা অঙ্কগুলোতে বসাবো। তাহলে তোমরা এটা ভালো করে মনে রাখবা, এই শর্তটাই মনে রেখে ওখানে কাজ করতে হবে। তাহলে আমরা এটা মুছি, ঠিক আছে। দেখো কিভাবে হয় এই অঙ্কগুলো, যেগুলো দেখাচ্ছে মানে ধ্রুবক দেখাতে হবে। ওই যে যেহেতু বলছে দেখাই, ওই জন্য এটাতে আর কিছু করতে হবে না। মানে যে অঙ্কটা দিয়েছে ওই অঙ্কটা সমান সমান ধ্রুবক বানাতে হবে। তাহলে 6 এক নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, এক নম্বরটা কি বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভার্সেস এক্স ওয়াই, এটা দেওয়া আছে, এটা সমান সমান আমাদের ধ্রুবক দেখাতে হবে। তো আমরা কি লিখবো, এটা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, এরকম করে লিখবো, ঠিক আছে। এরকম করে লিখবো বা এরকম করে হ্যাঁ লেখাই যায়। এটা সমান সমান আমাদের ধ্রুবক দেখাতে হবে, এই যে পিটা আছে। তাহলে আমরা এটা লিখি, ঠিক আছে। তাহলে কি করবো আমরা, সমান সমান এক্স এর মান কত ছিল ওয়াইপি, তাহলে ওয়াইপি তার হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে এক্স এর মান কি ছিল ওয়াইপি, তাহলে আমরা কি লিখবো ওয়াইপি গুণ ছিল কত, এখানে যেহেতু ওয়াই ছিল ওয়াই লিখে দিলাম, ঠিক আছে। সমান সমান এরপরে কি করবো আমরা, এই দেখ ওয়াই পি স্কয়ার, তার মানে ওয়াই স্কয়ার পি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে। এরপরে ওয়াই স্কয়ার পি হবে, দেখো তো আমরা এখান থেকে দুটাই জায়গায় ওয়াই স্কয়ার আছে, তাহলে ওয়াই স্কয়ার আমরা কমন নিতে পারি, পি প্লাস ওয়ান, এখানে ওয়াই স্কয়ার পি, ওয়াই স্কয়ার আমরা কেটে দিলাম। তাহলে আমাদের কি বেঁচে থাকলো পি প্লাস ওয়ান আর পি, দেখো তো এটা আমাদের ধ্রুবক ছিল। তাহলে এই যে এটা সমান সমান ধ্রুবক চলে আসলো, তাহলে এটা হয়ে গেল প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলেছে আমাদের, শুধু কি দেখাতে হবে যে জিনিসটা ধ্রুবক, ঠিক আছে। এই মানটা বসাইয়া, তার মানে এখানে এই যে শর্তটা দেওয়া ছিল এক্স ভার্সেস এক্স প্লাস ওয়াই ভার্সেস এক্স মাইনাস ওয়াই, এই শর্তটা হচ্ছে মেন শর্ত আমাদের, ঠিক আছে। তো এক নম্বরটা প্রমাণিত হয়ে গেল। এরপরে আমরা 2 নম্বরটা করবো, রোমানিয়ান 2। রোমানিয়ান 2টা কি বলছে দেখি, বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভার্সেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভার্সেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ এটাও আমাদের সেম, ওই ধ্রুবক দেখাতে হবে যে এটা সমান সমান ধ্রুবক। তাহলে এক্স এর মান কত আছে, আগে আমরা লিখে নিই এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা আবার আমরা সেম ওই যোগভাগ প্রক্রিয়াটা আগে করে নিই, তারপরে বসাবো, না এমনি বসাবো, যোগভাগ প্রক্রিয়া করবো না। যদি এক্স সমান কত আছে ওয়াইপি তার হোল কিউব প্লাস ওয়াই কিউব, আবার ওয়াইপি আছে ওয়াইপি হোল কিউব প্লাস ওয়াই কিউব, সরি প্লাস তো না মাইনাস ওয়াই কিউব, বা আবার কি লিখবো, তাহলে ওয়াই কিউব, এখান থেকে ওয়াই কিউব কমন যাবে, দেখো তো এটা যখন গুণ করবো তখন ওয়াই কিউব ডাইরেক্ট কমন নিয়ে নিই, পি কিউব প্লাস ওয়ান, যখন ওয়াই কিউব কমন নিয়ে যাবে তখন এখানে কিছু নেই মানে এক আছে, আর এখানে আবার ওয়াই কিউব কমন নেবো, তাহলে পি মাইনাস ওয়ান, এটা বাঁচলো তাই তো, ওয়াই কিউব কাটলো, তাহলে বাঁচলো কত পি কিউব প্লাস ওয়ান পি কিউব মাইনাস ওয়ান। দেখো তো এটা সমান সমান কি ছিল, পি যেটা ধ্রুবক ছিল, তাহলে এটা সমান সমান কি ধ্রুবক, আমার প্রমাণিত হয়ে গেল। তার মানে আমাদের এখানে কিটা বেশি কাজে লাগছে, এই যে এটা প্রমাণিত, পরফলা প্রমাণিত, ঠিক আছে, এটা বেশি কাজে লাগছে। তাহলে এটাকে কাজে লাগিয়ে আমাদের কাজগুলো হচ্ছে। এরপরে 2 নম্বরটা প্রমাণিত হয়ে গেল, এরপরে আমরা কি করবো 3 নম্বরটা প্রমাণ করবো, ঠিক আছে। এরপরে আমরা 3 নম্বরটা প্রমাণ করবো। 3 নম্বরটা কি লেখা আছে, রোমানিয়ান 3টা এ এ প্লাস এ এক্স প্লাস বি ওয়াই ভার্সেস পি এক্স প্লাস কি ওয়াই। 3 নম্বরটা আছে এ এক্স প্লাস by px plus qy, by px plus qy, তাই তো, এটাই আছে px qy ax by px qy, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি করবো, সমান সমান ax প্লাস by, এখানে কি আছে px প্লাস qy, আবার আমরা x এর মান বসাবো, তাহলে x এর মান কি আছে yp a yp, এখানে a yp প্লাস by আছে, ঠিক আছে থাকলো। x এর মান কত আছে, তাহলে y p এ গুণ করলে p স্কয়ার হয়ে যায়, প্লাস এখানে p আর এখানেও একটা p অলরেডি আছে, তাহলে এই p এ গুণ করলে p স্কয়ার হয়ে যাবে। এরপর এখানে qy আছে এখানে, তাহলে qy থেকে গেল, এখানে আমরা কি কমন পাবো, দেখো y কমন পাবো y, তাহলে ap প্লাস b হয়ে গেল। এখানে আমরা কি কমন পাবো y, তাহলে p স্কয়ার প্লাস b, p স্কয়ার প্লাস q হবে কি, দেখো তো তাহলে হয়ে গেল, এখানে y এখানে y উপর নিচে আছে, তাহলে মানে ভাগ হয়ে যাবে। এটা সমান সমান আমরা কি লিখতে পারি ধ্রুবক, তাহলে ap প্লাস b আর পি স্কয়ার প্লাস কিউ, এটা কি ছিল ধ্রুবক ছিল, সমান সমান ধ্রুবক। তাহলে দেখো এটা প্রমাণিত হয়ে গেল, মানে এটাই আমাদের দেখাতে হবে যে এটা সমান সমান ধ্রুবক।
এটাই প্রমাণ করতে বলেছে, আর কিছু না। তাহলে 3 নম্বরটা হয়ে গেল। এরপরে আমরা এরপরে তো নাই, 7-এর 1 নম্বরটা দেখবো, ঠিক আছে? এই 3টাই হয়ে গেল। এরপর 7-এর 1 নম্বরটা কি করতে বলেছে দেখা যাক। কি করতে বলেছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ভার্সেস ab হলে প্রমাণ করি যে a প্লাস b a মাইনাস b, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই করা যাক। দেখি এখানে কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ab, a স্কয়ার প্লাস b স্কয়ার ভার্সেস ab। এটা সমান প্রমাণ কি করতে বলেছে যে a প্লাস b ভার্সেস a মাইনাস b। তাহলে আমরা এবারে শুরু করি, ঠিক আছে? দেখো এটাকে আমরা ভার্সেস চিহ্নটা কোথায় দিয়ে কে ধরবো, বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কে এ বি লিখলাম, ঠিক আছে? কে ধরলাম, এখানে কি লিখবো, কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। মানে এটা লিখতে হবে, এটা যদি না লিখো তাহলে তোমার ধর এটা 3 নম্বরে দিলো বা 5 নম্বরে দিলো, তাহলে 2, 3 কেটেই নেবে। মানে এটা যদি না লেখো, এটা লেখা জরুরি, ঠিক আছে? এ সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। বা এখানে তাহলে কি লিখতে পারি আমরা, এ স্কয়ার বি স্কয়ার, এ বিটাকে এখানে নিয়ে চলে আসলাম, এখানে কে রেখে দিলাম, তাহলে মানে কোনাকুনি গুণ করলে কে এ বি আবার হয়ে যাবে। ঠিক এখানে কি করবো দেখো তো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমি এটা যদি যোগভাগ করি, যোগভাগ প্রক্রিয়া আমরা শুরু করি, তাহলে এখানে দেখো কি বসবে বা কি বসলে এখানে এবি পাবো আমরা। তোমাদের কিছু মনে পড়ছে দেখো তো? মানে এখানে যদি আমরা একটা প্লাস 2ab নিই তাহলে ab এর ফর্মুলা হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা কি করবো, এখানে এখানে 2 দিয়ে বা 2 এখানে গুণ করবো, 2 দিয়ে এটাকে ভাগ করবো, 2 দিয়ে এটাকে ভাগ করবো, a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে এখানে 2ab লিখলাম, তাহলে এখানে হয়ে যাবে k/2, 2 দিক দিয়ে ভাগ করলাম উভয় পক্ষকে। এরপরে আমরা কি করবো, বা তার মানে এটা যোগভাগ করে আবার শুরু করবো, a স্কয়ার প্লাস b স্কয়ার, উপরে লিখে দিলাম যোগভাগ, তাহলে 2ab, আবার সেম নিচে লিখে দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচে বিয়োগ হয়ে যাবে 2ab, এটা আবার কি হয়ে যাবে, k প্লাস 2 k মাইনাস 2। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে যদি আমরা সাজাই তাহলে এটা কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটার ফর্মুলা কি, a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা। আবার সেম প্লাসটার কি হবে, a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা, এটা আছে। তাহলে এই দুটো আমরা এখানে অ্যাপ্লাই করব, বা a প্লাস b তার হোল স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ার সমান সমান k প্লাস 2 k মাইনাস 2। তাহলে এটা হলো। এরপরে আমরা এই k প্লাস 2 k মাইনাস 2 টাকে বা p p q আরও ধরতে পারি, কিন্তু আমরা ওটা না ধরে ডাইরেক্ট কি করব, এটাকে আমরা ধরা যায়, কে বলছে ধরা যায় না, এটাকে আমরা ওই যে এই রুট ওভারটা আছে ওদিকে নিয়ে চলে যাবো, এটা দুটোকে। তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যেহেতু দু জায়গায় স্থির আছে বা স্কোয়ার আছে, a প্লাস b a মাইনাস b, এটাকে এইভাবে করে দিলাম k প্লাস 2 k মাইনাস 2, ঠিক আছে? এটাকে আমরা এখানে সমাধান করবো, ঠিক আছে? ওখানে যেহেতু জায়গা নেই তাহলে এখানে লিখলাম, লিখলাম এটা, এই যে এটা আছে এদিকে গেলে রুট ওভার হয়ে যাবে। কিরকম দেখো, a প্লাস b a মাইনাস b, এদিকে গেলে k প্লাস 2 k মাইনাস 2, এটাকে রুট ওভার করে দিলাম। যেহেতু এদিকে স্কয়ার ছিল ওদিকে গেলে রুট ওভার হয়ে যাবে, আবার ওই রুট ওভারটা এদিকে আসলে আবার স্কয়ার হয়ে যাবে। তাহলে এটা ছিল কি আমাদের ধ্রুবক ছিল, এই পুরোটাই কি ছিল, ধ্রুবক ছিল। এই ধ্রুবকের কারণে আমরা কি লিখতে পারি, বা a প্লাস b সমান সমান রুট ওভার k প্লাস 2 k মাইনাস 2, এটার সঙ্গে যেহেতু এটা গুণ আছে ওই জন্য a মাইনাস b এটা লিখবো। আর এটা সমান সমান আমরা আবার কি লিখতে পারি, ধ্রুবক, তাহলে লিখবো বা a প্লাস b ভেরিয়াসেস, এটা ধ্রুবক ছিল ওই জন্য ভেরিয়াসেস চিহ্ন লিখবো a মাইনাস b। তাহলে দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল অঙ্কে, যে প্রমাণ করি a প্লাস b a মাইনাস b দেখা যায়, তাহলে হয়ে গেল প্রমাণিত। তাহলে প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে? এরপরে আমরা 2 নম্বর অঙ্ক রাখবো, এটা তোমরা তাড়াতাড়ি টুকে নাও। তো ঠিক আছে, অঙ্কগুলো ভালো মন দিয়ে করো তোমরা, ঠিকই ঠিকই শিখে যাবে অঙ্কগুলো। এরপরে 2 নম্বরটা আমরা করব, ঠিক আছে? 7-এর রোমানিয়ান 2। তাহলে রোমান 2টা কি বলছে, এক্স কিউব ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর ভেরিয়াসেস এক্স মাইনাস ওয়াই, এটা দেখাতে বলছে। তাহলে কি করব, আমরা আবার সেই ওইরকম সেম করব, আর কিছু করব না। যেহেতু আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়াসেস মাইনাস ওয়াই কিউব, ওই যোগ ভাগ প্রক্রিয়া করলেই হয়ে যাবে এটা। তাহলে লিখি বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা সমান কে ধরলাম উঠিয়ে দিয়ে, তাহলে এটাকে নিচে নিয়ে চলে আসবো সেম ওই রকম আগের মতোই, কেমন যোগ ভাগ প্রকার করার জন্য। তার মানে বা সমান সমান আবার কি লিখতে পারি আমরা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব
এটা দুই জায়গায় লিখে দিলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখানে যোগ আছে ওই জন্য দিয়ে দিলাম যোগ, কি দিব যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আর এখানে যেহেতু আমরা বিয়োগ করব, তাহলে এই যে দুটাই লিখলাম এখানে, তার মানে এটা বিয়োগ করবো, তার মানে এখানে কিছু নেই আছে মানে এক্স কিউব, এখানে বিয়োগ করার কারণে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস ওয়াই কিউব সমান সমান এখানে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, কারণ কে নিচে কিছু নেই মানে এক আছে। দেখো এখানে ওয়াই ওয়াই কাটলো, এখানে এক্স এক্স কাটলো, তার মানে এখানে কত বাঁচলো বা টু এক্স কিউব, এখানে কি টু ওয়াই কিউব সমান সমান কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, ঠিক আছে, এটাই বাঁচলো। এরপরে দেখো তো আমরা কি করবো, এখানে দুই দুই কাটলাম, ঠিক আছে, কিউবে কিউবে কাটা যায় কিন্তু এটা তো মানে সম্ভব কাটাই না, এক্স মাইনাস ওয়াই তার হল কিউব কে প্লাস ওয়ান, এখানে আমরা পি লিখে দিলাম, ডাইরেক্ট ধরে নাও পি, এখানে ধরলাম কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান সমান সমান পি, মানে এটা ধরি, ঠিক আছে, এটা আমরা লিখলাম। তাহলে আমরা কি করব, এখানে এটা হলো, এরপরে উপরে মুছে দিই, এরপরে আমরা তাহলে শুরু করি। পি আছে এটা সমান সমান, তাহলে এটা আমরা কি করবো, এই কিউবটাকে ওইদিকে গিয়ে রুট ওভার পড়াই দেবো, রুট কিউব করে দেবো, এক্স প্লাস ওয়াই ইকুয়েশন পি রুট ওভার থ্রি। এই যে রুট ওভার আছে এটা কেবলমাত্র স্কোয়ারের জন্য, যখন কিউব হয়ে যাবে তখন কিউবটা লিখতে হয়। তাহলে এটাকে আবার কি করবো, আবার যোগভাগ প্রক্রিয়া শুরু করবো, তাহলে এক্স প্লাস যোগভাগ প্রক্রিয়া, ও এখানে আমি লিখতে ভুলে গেছিলাম যোগভাগ প্রক্রিয়া, তোমরা লিখে দেবা এক্স প্লাস ওয়াই, আবার সেম এক্স লিখলাম মাইনাস ওয়াই, তাহলে এটা কি হবে আবার সেম এটা হয়ে যাবে, এর নিচে কিছু নেই মানে কত আছে এক আছে, এটাকে আবার যোগভাগ প্রক্রিয়া শুরু করতে হবে, তাই তো, যেহেতু আমাদের কি বলছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বের করতে বলেছে, তাই তো, তো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আমরা বের করবো। তাহলে এখানে রুট থ্রি পি প্লাস ওয়ান রুট থ্রি পি মাইনাস ওয়ান, এটা করলাম। তাহলে দেখো এটা এদিকে গুণ হয়ে যাবে, আর এই চিহ্নটা উঠাই আমরা কি ধ্রুবক লিখতে পারি, এখানে কি লিখবো যোগভাগ প্রক্রিয়া করে পাই, যোগভাগ প্রক্রিয়া করে পাই, এরপর আমরা কি লিখবো, তাহলে ধ্রুবক ছিল, এটা এদিকে গুণ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়েশন থ্রি পি প্লাস ওয়ান থ্রি পি মাইনাস ওয়ান, এদিকে হলে গুণ হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। দেখো এটা সমান সমান আমরা কি লিখতে পারি, ধ্রুবক লিখতে পারি, যেহেতু এটা ধ্রুবক ছিল, তাহলে এক্স প্লাস ওয়াই ধ্রুবক এক্স মাইনাস ওয়াই, তাহলে দেখো প্রমাণিত হয়ে গেল, এখানে লিখে দাও পিআরও প্রুভড হয়ে গেল। তাহলে তোমরা দেখে নাও, এরপরে আমরা 3 নম্বরটা করবো, 3 নম্বর তো নয় 8 নম্বরটা করবো, এই 8 নম্বরটা করেই লাস্ট আজকে, তারপরে আবার আমরা পরের দিন বাকি অঙ্কগুলো করবো। এই অঙ্কগুলো খুব সোজা, যদি বুঝো, না বুঝলে তো হয়ে গেছে, কোনো সোজা না, সবকিছু হার্ড। তবে তোমাদেরকে এগুলো বোঝার জন্য আমার যে প্রথম ভিডিওটা আছে এই ক্লাসের ফার্স্ট ভিডিওটা, ওটা তোমাকে ভালোভাবে দেখতে হবে। তাহলে প্রথম 8 নম্বরটা কি বলছে, যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, ভেদাত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করবেন কত দিনে, এটা লিখে। তাহলে 8 কি বলছে, এটা রৈখিক নিয়মে বলছে, দেখি তাহলে প্রথমে কি বলছে, কৃষক দিন বিঘা, কৃষক সংখ্যা, তাই তো, সংখ্যা দিন, এটা জমি কিসে আছে বিঘায় আছে, ঠিক আছে, বিঘা। তাহলে কৃষক সংখ্যা যদি 15 জন হয়, 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, ঠিক আছে। সেখানে বলছে ভেদাত্ব প্রয়োগ করে লিখি যে 10 জন কৃষক 12 বিঘা জমি, 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে। তাহলে তোমরা দেখো এটা তোমরা বুঝতে পারবে যে যেহেতু এটা দুটো আছে সংখ্যা, ওই জন্য একটাকে স্থির ধরতে হবে আর একটা দিয়ে হিসাব করতে হবে, আবার ওটাকে হিসাব করার জন্য এটাকে স্থির ধরতে হবে। ঠিক কিরকম আমরা যদি বলি, দেখো আমি এখানে বললাম যে, আমি যদি বলি যে তুমি 10 ঘন্টায় 14 কিলোমিটার যাও, 10 ঘন্টায় কত কিলোমিটার, 14 কিলোমিটার। এবার সময়টা আমি সেখানে কমাই দিলাম, 5 ঘন্টায় তাহলে কত কিলোমিটার যাবে, অবশ্যই কম কিলোমিটার যাবে, স্পিড যদি একই রাখতে হয়, তার মানে স্পিড হচ্ছে ধ্রুবক, ওখানেও ধ্রুবক এখানেও ধ্রুবক, মানে একই স্পিড মানে কি ধ্রুবক, ঠিক ওইরকম এখানেও কাজ হবে। ধরো আমরা এটাকে ধ্রুবক ধরলাম, এটাকে ধরছি, তোমরা দেখো তো 15 জন কৃষক 5 দিনে কিছু জমি চাষ করতে পারে, ধরো এটা ধ্রুবক, মানে একটি কাজ 15 জন কৃষক 5 দিনে করে, সেখানে যদি কৃষক সংখ্যা 10 জন হয়, তাহলে দিন কি হবে বলো, এদিকে 15 জন ছিল 5 দিনে করতে পারে, এইদিকে 10 জন হয়ে গেল, তাহলে দিনটা বেশি লাগবে না কম লাগবে, অবশ্যই যে কাজটা 15 জন কৃষক 5 দিনে করে সেই কাজটা 10 জন কৃষক বেশি দিনে করবে, তাহলে এদিকে কমছে এদিকে বাড়ছে, তার মানে একদিকে যদি কমে একদিকে যদি বাড়ে, এই সম্পর্কটাকে কি বলা হয়, ব্যস্ত সম্পর্ক। আবার এদিকে দেখো কিছু কাজ একটা, এটা যখন এইদিকে ধরবো তখন এটা স্থির থাকবে, যখন এদিকে ধরবো তখন এটা স্থির থাকবে আর ধ্রুবক থাকবে। তখন এদিকে ধরো 18 বিঘা জমি 5 দিনে চাষ হয়, ঠিক আছে, 18 বিঘা জমি 5 দিনে চাষ হয়, সেই এবারে 12 বিঘা জমি তাহলে কত দিন হবে, কম দিনে হয়ে যাবে,
যেহেতু 18 বিঘা জমি 5 দিনে হয়, তার মানে জমি কমছে, তার মানে দিনও কমবে। তাহলে এটা একদিকে কমছে, মানে দুই দিকে কমছে, তাহলে এটা ব্যস্ত, এই সরল সম্পর্ক, এটা ব্যস্ত সম্পর্ক, কারণ একদিকে কমছে তো এদিকে বাড়ছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবো দিন সংখ্যা, যদি এটা লিখি তাহলে এখানে লিখবো যে, এখন আমরা এরপরে আরো লিখবো, আরো কিছু লিখতে হবে, যে ধরি কৃষক সমান সমান এম, দিন সমান সমান এন, আর জমি সমান সমান ও। কারণ এটাকে আমাদের এখানে লিখতে হবে, তো ওই জন্য আমরা এটা ধরলাম। লিখতে হবে এখানে কি, যে জমি স্থির রেখে, জমি স্থির রেখে কৃষক সংখ্যার সঙ্গে সঙ্গে কৃষক সংখ্যার সঙ্গে দিনের, জমি স্থির রেখে কৃষক সংখ্যার সঙ্গে দিনের কি সম্পর্ক হচ্ছে, ব্যস্ত সম্পর্ক, তাই তো, ব্যস্ত সম্পর্ক। জমি স্থির রেখে কৃষক সংখ্যার সঙ্গে দিনের ব্যস্ত সম্পর্ক, সেটা তাহলে ব্যস্ত সম্পর্ক এখানে তাহলে কি লিখবো, অতএব যেহেতু আমরা এটার সঙ্গে এটা হিসাব করছি, তাহলে কৃষক সংখ্যা কি ধরেছি এম, এম সমান সমান, যেহেতু এটা দিন সংখ্যা কি ধরেছি এন, তাহলে 1/n, এটা ব্যস্ত সম্পর্ক। এরপরে আবার কি লিখতে হবে, এখানে তখন জমি স্থির ছিল, এবারে কৃষক সংখ্যা স্থির, কৃষক সংখ্যা স্থির রেখে, তাহলে কৃষক সংখ্যা যদি স্থির রেখে, তাহলে জমির সঙ্গে দিনের সরল সম্পর্ক, জমির সঙ্গে দিনের সরল সম্পর্ক। তাহলে আমরা কি লিখবো, অতএব দিন কি ছিল, জমি কি ছিল, আর দিন ছিল, তাই তো। এখানে আমরা এম ধরেছি, বা এম এর জায়গায় এন আমরা দুটো লিখতে পারি। এখানে আমরা এই যে এম এর জায়গায় এনও লিখতে পারি, এটা, বা এখানে কি লিখতে পারি, এন ভার্সেস 1/m, যেহেতু আমরা এন এর মান বের করবো ওই জন্য এটা লিখলাম। তাহলে এখানে কি লিখবো, এন ভার্সেস, যেহেতু কি সম্পর্ক, সরল, তাহলে সরল সম্পর্ক কি, জমির সঙ্গে, জমি হচ্ছে ও, তাহলে এটা হলো সম্পর্ক। ঠিক আছে, এটা তোমরা লেখো, এরপরে আমরা যৌগিক ভেদের সূত্র অনুসারে লিখবো। তাহলে এটা মুছি। ঠিক আছে, যেহেতু আমাদের জায়গা কম বোর্ডের মধ্যে, ওই জন্য এটা করলাম। তাহলে এখানে কি লিখবো, অতএব যৌগিক ভেদের, যৌগিক উপপাদ্য অনুসারে, যৌগিক ভেদ উপপাদ্য অনুসারে, তাহলে এখানে এই যে এন ছিল, এখানেও এন আছে, তাহলে এনটাকে আমরা স্থির করে দিলাম, এন ভেরিয়াসেস, এখানে ও আছে, তাহলে ওটা উপরে হয়ে গেল, এমটা নিচে হয়ে গেল, যেহেতু এখানে এটা উপরে আছে আর এর উপরে কিছু নেই, মানে এক আছে, ওই জন্য এটা উপরে ধরলাম। ঠিক আছে, তাহলে এটা আমরা মুছি, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এটা হয়ে গেল। এরপরে আমরা কি করব, এটাকে ভাঙবো, এন সমান সমান, এইটাকে ভেরিয়াসের চিহ্নটাকে উঠে দিলাম, কে লিখলাম, ও এম, এখানে লিখতে হবে কে নট ইকুয়েশন 0। ঠিক আছে, তারপর এন এর মান তাহলে এখানে কত আছে, আমরা এন সমান সমান এটা ধরেছিলাম, এম সমান সমান এটা, এই সরি, এম সমান সমান এটা, এন সমান সমান এটা, ও সমান সমান এটা, তাহলে এন এর মান 5, কে এর মান 9, ও এর মান কত 18, আর এম এর মান কত 15। ঠিক আছে, এটাকে আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি, তাহলে 3 দিয়ে, 3 5 15, 3 6 18। ঠিক আছে, তার মানে এটা কোনাকুনি গুণ হবে, এটা নিচে গুণ হবে, যখন এটা কোনাকুনি গুণ হবে তখন এখানে কি লিখে দিলাম, এদিকে 5 ছিল, এই কেটার সঙ্গে এটার গুণ ছিল, যখন এটা ওইদিকে যাবে তখন এটা পাল্টে গিয়ে গুণ হয়ে যায়। ঠিক আছে, বা কে সমান সমান 25/6। ঠিক আছে, তাহলে কে এর মান 25/6 ছিল, এটা যখন আমরা উঠাইছিলাম তখন আমাদের এটাকে 1 নং সমীকরণ দিতে হতো, লিখতে হবে 1 নং সমীকরণ। ঠিক আছে, তো এই যে কে এর মান আমরা এখন আবার বসাবো 1 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি ছিল, এখানে লিখতে হবে 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই। তাহলে কে এর মান কত ছিল, 1 নং সমীকরণটা কি ছিল, এখানে ছিল n সমান সমান কে, উপরে ছিল কি তোমার, উপরে ছিল তোমার 15, হ্যাঁ, এখানে ছিল এম, এম এন ও, এখানে ও ছিল, সরি,
ও এখানে ছিল এম, তাই তো? এরকম ছিল, হ্যাঁ। তাহলে এখানে এন এর মান এবারে নাই, এন এর মান আমরা বের করব, ওই জন্য এন রেখে দিলাম। কে এর মান কত ছিল? 25/6, 6 লিখে দিলাম। ও এর মান এখন কত আছে? 12। আর এই এম এর মান আছে 10, তাহলে 10 লিখে দিলাম। 6 দুগুণে 12, দেখো 2 5 10, এবারে 5 5 25। তাহলে আমাদের কি হলো? এন সমান সমান কত হয়ে গেল? 5। তাহলে এবারে বলো, যদি 18 বিঘা জমি 5 দিনে চাষ হয়, তাহলে 12 বিঘা জমি কত দিনে চাষ হবে? 5 দিনে। তাহলে এখানে লিখে দিতে হবে 5 দিনে চাষ হবে। তাহলে এটা হয়ে গেল আজকে এই পর্যন্তই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করবা এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবা। আর এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো কমেন্ট করে অবশ্যই জানাবা কোন অঙ্কটা সব থেকে বেশি ভালো লাগলো এবং কোন জায়গাটা তোমরা বুঝতে পারোনি। আমি আশা করবো আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার। তো আজকে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকো, সুখে থাকো।